নমস্কার। প্রথমে সকলকে শুভ দশমীর শুভেচ্ছা প্রীতি উপযুক্ত সম্মান জানাই। প্রতি বছরের মতো এবছরও অবলা তাদের গ্রীষ্মকালীন জলদান কর্মসূচি অর্থাৎ পশু পাখি এবং সমাজের যারা অবলা প্রাণী তাদেরকে গ্রীষ্মকালীন জলদান কর্মসূচি পালন করে থাকে। এবছরও সেরকম পরিকল্পনা নিয়েছে। সেই জন্যে অবলাকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। দেখা যায় কি, প্রতি বছর গ্রীষ্মকালে আমরা মানুষরা তো জলপান করেই থাকি বাড়িতে টিউবওয়েল এবং নানা জায়গা থেকে, কিন্তু অবলা প্রাণীরা পশু পাখি যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের কিন্তু জল পান করার জায়গাগুলো কমে আসে। আমরা জানি যে গরমের সময় পুকুর নদী নালা খাল যেগুলো আমাদের কাছাকাছি আছে, যেখান থেকে হঠাৎ করে দেখি যে একটা কুকুর নেমে গেল, একটা পাখি নেমে গেল, পাখি বসে জল খাচ্ছে, সেরকম জায়গাগুলো পরপর কমে যায়, যার ফলে তাদের জলপানের ক্ষেত্রে অসুবিধা হয়। শুধু তাই নয়, দেখা গেছে কি এই সময়ে পুকুর টুকুরের জলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ খাল টালের যেখানে পানা নানা রকম আবর্জনা পড়ে থাকে সেখানে সেই জলগুলো পানের উপযোগী থাকে না। ফলে পশু পাখিদের ক্ষেত্রে সেই জল পান করে অসুস্থতা হওয়ার চান্স প্রচুর থাকে। তা অবলা এই একটা ভালো কর্মসূচি নিয়েছে, প্রতি বছরে নিয়ে থাকে। এবছরও জলদানের যে পরিকল্পনা করেছে তাতে আমি অবলাকে সাধুবাদ জানাই। আশা করব অবলা তার কর্মসূচিতে আরও এগিয়ে যাবে। অবলার পক্ষ থেকে রাজীববাবুকে আবার ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস লক্ষ্য করেছে কি, যে এই যে জলদান প্রকল্পের ফলে একটা জিনিস সুবিধে হয় কি, যে পাখিগুলো যারা উড়ে বেড়ায় তারা এই সমস্ত জলের জায়গাগুলো দেখে শুধু জল নয়, মানে আমি বলতে চাইছি যে বিশুদ্ধ জল যদি আমরা দিতে পারি, স্বচ্ছ পানীয় জল যদি আমরা সেই সমস্ত পশু পাখিদের জন্য প্রোভাইড করি, যেমন ধরুন এইরকম একখানা পাত্র রাজীববাবু আজকে দিয়ে গেলেন, এই রকম পাত্রে জল দিয়ে আমি যদি কোথাও রেখে দিতে পারি, তাহলে পাখিগুলো দূর থেকে দেখতে পেলে আসবে এবং দেখে সেই পানীয় জল পান করবে। একটা থেকে দুটো থেকে তিনটে এইভাবে পাখিদের সংখ্যা বাড়বে, বিভিন্ন প্রকার পাখি আসবে বাড়িতে, এবং এতে কি হবে যে শিশু বা আমাদের প্রত্যেকেরই, যারা আমরা পাখিকে প্রতিনিয়ত দেখতে পাই না, আকাশে উড়ে যেতে দেখি, কিন্তু সেভাবে অ্যাকচুয়ালি পাখিদেরকে পর্যবেক্ষণ করার মতো সময় সুযোগ আমাদের পরপর করে হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের মানসিকতার ক্ষেত্রেও মনের ক্ষেত্রেও কিছুটা তার প্রভাব পড়ছে। যেটা আগে ছোটোবেলা আমরা দেখেছি, আমরা ছোটোবেলা মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, পশু পাখিগুলোকে দেখতাম, তখন একটা আলাদা আনন্দ ছিল। এখন সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো পরিবর্তন হয়ে গেছে, আমরা আর সেই সুযোগ পাই না। কিন্তু ছোটরা যারা বাড়িতে থাকে তারা পশু পাখি দেখতে পাবে, অন্তত বাড়িতে কিছু পাখির সান্নিধ্য পাবে। এতে করে খাঁচায় রাখা পাখি, অনেকে যেমন বাচ্চারা বলে বাবা আমাকে টিয়া পাখি কিনে দাও, আমাকে ময়না কিনে দাও, আমি বাড়িতে পুষবো, সেই খাঁচায় না রেখে প্রকৃতির মধ্যে থাকা পাখি তারা বাড়িতে আসবে, তারা কাছাকাছি আসবে, তারা জলপানের মাধ্যমে আমাদের সাথী হবে, আমাদের সঙ্গী হবে। তাদের দেখে, তাদের পর্যালোচনা করে আমরা মানসিক তৃপ্তি পাবো, এটা অনেক